এখন বাইরে যা গরম পড়েছে, যদি এরকম একটা লোভনীয় ম্যাঙ্গো আইসক্রিম ঘরে তৈরি করা যায়, তাও আবার হেলদি ওয়েতে, কেমন হয় বলো তো? চলো কীভাবে বানিয়েছি তোমাদের দেখাই, তাহলে বুঝতে পারবে কেন এটাকে আমি হেলদি ওয়েতে বলছি। এই জন্য কী করলাম, প্রথমে দুধটাকে তো ফুটিয়ে, যতটা দুধ নিয়েছি সেটার পরিমাণটা কমিয়ে হাফ করে নিয়েছি ফুটিয়ে ফুটিয়ে। এবার এর মধ্যে যে পাউডারটা আমি মেশালাম, ওই পাউডারটা তোমাদের একটু দেখাই। ওটা হচ্ছে তোমার মাখানা, আমন্ডস, কাজু, একটু এলাচ, এটা দিয়ে আমি এই পাউডারটা বানিয়েছি। একটা হেলদি, যেহেতু মাখানা আছে, আমন্ডস আছে, কাজু আছে, প্রত্যেকটা কিন্তু খুব ভালো ওটা ওর মধ্যে দিয়েছি। আর আমার কাছে যেহেতু মিল্কমেড ছিল, মিল্কমেডও আমি 2 চামচ ওখানে দিয়েছি। আর যেহেতু এর মধ্যে মাখানা, কাজু, আমন্ডস আছে, তার সাথে এলাচ আছে, গন্ধটা এত ভালো বেরিয়েছে না, দারুণ। এবার ওর মধ্যে আগের থেকে বেটে রাখা আমটা, দুধটা যখন ঠান্ডা হয়ে গেল, তখন কিন্তু আমি আমের যে পাল্পটা বের করে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর ওপর থেকে বেশ কিছুটা গুঁড়ো চিনি মিশিয়ে দিলাম এর মধ্যে। এইভাবে একদিন বানিয়ে দেখবে, বাচ্চাদের খাওয়াও ভালো, খেতেও কিন্তু দারুণ হয়। এবার দেখো, বাইরে যে এরকম ওয়েদার, কটকটে রোদ, ভীষণ গরম এখন, তার মাঝে যদি এরকম একটা সুন্দর আইসক্রিম বানানো যায়, সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে বাড়ির। আর বাড়িতে যেসব উপকরণ থাকে সেই সব উপকরণ দিয়েই কিন্তু এটা হয়ে যাবে, এমন কিছু না। এখন সবার বাড়িতে আমও আছে, দুধও আছে। যদি তোমার মাখানা, কাজু না থাকে, ওটা নাও দিতে পারো, শুধু আম আর দুধ দিয়ে তুমি এটাকে কিন্তু বানিয়ে নিতে পারো। সুন্দর করে আমার দেখো ফিল করে দিয়েছি। এবার এটাকে আমি নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব। ওভারনাইট রেখে দিলেই কিন্তু পরের দিন তোমার তৈরি হয়ে যাবে। এটা রেখে দিলাম। পরের দিন যখন আমি এটা খুলছি, দেখো কি দারুণ কিন্তু আইসক্রিম আমার তৈরি হয়ে গেছে। সবাই কিন্তু একদিন অবশ্যই বাড়িতে বানিও, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে আমাকে জানিও। সবাই ভালো থেকো, টাটা। জানিও কেমন লাগলো আইসক্রিমটা। আমাদের এটা রেডি হয়ে গেছে, এবার খুলে দেখায় তোমাদের কিরকম তৈরি হয়েছে জিনিসটা। এটা দেখতেও ভালো হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে বাচ্চাদের দিও, সবাই কিন্তু খুব খুশি হবে। কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানিও। টাটা, সবাই ভালো থেকো।